আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। রুটি পরোটার সাথে খাওয়ার মতো পনিরের রেসিপি আজকে শেয়ার করতে চলে এসেছি। আমি কীভাবে এই পনিরটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি। পনিরের রেসিপি যেহেতু পনির তো লাগবেই, এখানে আমি 250 গ্রাম পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পনিরগুলোকে ভেজে নেব। পনির ভাজার সময় আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো যখন রঙটা একটু চেঞ্জ হতে শুরু করবে সেই সময় পনিরটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকেও দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আলুটাকেও লাল লাল করে ভেজে নিলাম। আলু ভাজার সময় ওই নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। এবার মিক্সির জারে পোস্ত, চালমগজ আর কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে আমি রেখে দেব, পরে আমি রান্নাতে ব্যবহার করব। দেখুন পেস্টের থিকনেসটা কিন্তু ঠিক এরকম হয়েছে। বেশি জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অল্প একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছি। আলু ভাজার তেলের মধ্যে দারচিনি আর ছোটো এলাচ ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, তাই জন্য আমি জলটা আগে দিয়ে দিলাম। এবার নুন আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু ভাজাটা দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে আরও 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর কাজু বাদাম বাটাটা যে রেখেছিলাম, পোস্ত কাজু, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পোস্ত আর কাজু বাদাম বাটাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, একটু ছিটে আসার সম্ভাবনা থাকে, তাই না খুব সাবধানে কষিয়ে নিতে হবে। ছোটো ছোটো করে টুকরো করে রাখা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে দিয়েও সমস্ত কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে আগের থেকে দুধটা ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে ঠান্ডা দুধ ব্যবহার করেছি। আপনারা কিন্তু ফ্রিজে ঠান্ডা দুধ কখনোই ব্যবহার করবেন না। জাল করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে সেই দুধটা ব্যবহার করবেন। 1 চামচ গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি, হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা দিলে পনিরের তরকারিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এই কাসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন। রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার পনিরের তরকারি বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।